ছোটবেলায় অনেক দেখেছি মাকে দই পাড়তে। আর তখন দুধের দাম অনেকটা কম ছিল। মা ১০ কেজি ১২ কেজি দুধ কিনে দই পাড়তো। আর দইটা যে এতটা পারফেক্ট হতো যা বলার বাহির। আর আজকে মা এসেছে সেজন্যই আমি মাকে দই পেতে খাওয়াবো। আর কেমন হয় অবশ্যই দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ও ব্লগে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব আমি আজকে মিষ্টি দই পাতবো। এজন্য প্রথমে আমি দুধটাকে জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। এখানে আমি ২ লিটার দুধ নিয়েছিলাম, তাকে জাল করে ১ লিটারের থেকেও কম বানিয়ে ফেলেছি। এবার আমি এখানে জাল করে নামিয়ে রেখে একটা ক্যারামেল তৈরি করব, যাতে এই দইয়ের কালারটা জাস্ট অসাধারণ। ক্যারামেলটা কিন্তু পোড়া লাগা যাবে না, জাস্ট হয়ে গেলেই এর ভিতর দুধ দিয়ে সেখানে দুধটা নাড়িয়ে চাড়িয়ে আবারও ওই দুধের ভিতর আমি ঢেলে দেবো। যাই হোক, আবারও আমি সেই দুধটা চুলায় দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবারে সেই ক্যারামেলটা বানিয়েছিলাম সেটাও ঢেলে দিলাম। এবার দুধের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। আর দইয়ের কালার, এর জন্য কিন্তু দইয়ের কালারটাও দারুণ হয়ে আসবে। এই তো দেখতেই পাচ্ছ। এবার এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর মিষ্টি যে যতটুকু খেতে চাও অবশ্যই মিষ্টি কিন্তু সে ততটুকুই দিয়ে দেবা। আমার কাছে দইতে কিন্তু অতিরিক্ত মিষ্টি একদমই ভালো লাগে না, না মিষ্টি না টক, এরকম পরিমাণ হইলে আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, এটাকে আমি এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে আমি কিছুটা মিষ্টি দই দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফেটিয়ে নিলাম। এভাবে ফেটিয়ে নিলে কি হয়, এটা একটু দলা পেকে থাকে না, দানা দানা থাকে না, কোনো প্রকার লাম্পস থাকে না, আর দইটাও পারফেক্ট হয়। যাই হোক, হয়ে গেছে। আর দুধটা এবার আমি হাত দিতে পারবো, মানে এতটুকু গরম থাকবে, আবার হাত অনেকক্ষণও দিয়ে রাখতে পারবো না। এ পর্যায়ে এই দুধের ভিতর আমি এই দইগুলোকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একেবারে ফেনা ফেনা করে ফেলবো। এটা একটু ফেনা ফেনা করলে কি হবে, দইয়ের উপরে দারুণ একটা ফেনা ফেনা একেবারে পড়ে যাবে। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ ফেটানো হয়ে গেছে আর উপর দিয়ে একেবারে ফেনা ফেনা হয়ে গেছে। আর আমি আগে থেকে কিন্তু একটা যেটাই আমি বসাবো সেটা রেডি করে রেখেছি। সেটা হচ্ছে একটা মাটির ভাঁড়। আমি 2টা মাটির ভাঁড়ে অল্প অল্প করে বসিয়েছি। অল্প অল্প করে দই বসালে কি হয়, জমাতে কিন্তু অনেকটা সময় লাগে না, অল্প সময়ের ভিতর দইটা জমে যায়। আর দেখতেই পাচ্ছ কীভাবে ফেনাটা রিক্রিয়েট হয়ে গেছে। এই তো, এবার আমি সেই ভাঁড়ের ভিতর দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে, কিন্তু ঢাকা লাগবে না, এটা আমার র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে এটাকে র্যাপ করে রাখতেছি। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে র্যাপ করতেছি। এভাবে র্যাপ করে রেখে এর উপরে দিয়ে দেবো একটা টাওয়েল। একটা গামলার ভিতর বসিয়ে টাওয়েলটা আবারও একটা গামলা দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আর সকালেই আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ দইটা কি দারুণভাবে পারফেক্টভাবে বসে গেছে। আর এটা এতটা দারুণ পারফেক্ট হয়েছে, না খেলে তোমরা বুঝতেই পারবে না এটা না হয়েছে টক না হয়েছে মিষ্টি, অনেকটা দারুণ হয়েছে। আর আমার আম্মু খেয়েও খুব প্রশংসা করেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।